খুবই হাস্যকর ব্যাপার এটা। আর এটা বাংলাদেশের ইতিহাসে, পুলিশ ইতিহাসে ১১২ বছরের সারদা ট্রেনিং সেন্টারের ইতিহাসে এটাই প্রথম যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে একসাথে এতগুলা মানুষকে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা সেই ২.৫ মাস যাবৎ বিভিন্ন দুয়ারে দুয়ারে ঘুরেছি। আমাদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। গত ৬ তারিখ আমাদেরকে স্বরাষ্ট্র সচিব স্যার, সিনিয়র সচিব, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। ওনার আশ্বাসেই আমরা সমাবেশ বন্ধ করে আমরা ৬ দিন যাবৎ অপেক্ষা করেছি যে আসলে কোনো ফলাফল পাওয়া যায় কিনা। আমরা তাদের আশ্বাসে বিশ্বাস রেখেছি পজিটিভ কিছু হয়তো আমাদের জন্য তৈরি হচ্ছে, এরকমটা ভেবে আমরা অপেক্ষা করেছি। এখন পর্যন্ত আমরা জানি না আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা। আমাদেরকে এখনও তেমন কিছু জানানো হয়নি। আমরা তবে আশাবাদী। এই যে আপনাদের অব্যাহতির স্পেসিফিক কোনো কারণ রয়েছে কিনা বা আপনারা আসলে কতটুকু জানেন? আমাদেরকে অব্যাহতি দেওয়ার আগে তো অবশ্যই আমাদেরকে কাগজ দেওয়া হয়েছিল, শোকজ লেটার। আমাদের শোকজ লেটারে উল্লেখ ছিল শৃঙ্খলা ভঙ্গের দায়। টোটালি 4 ধাপে আমাদেরকে টোটাল 321 জনকে বের করা হয়েছে 804 জনের মধ্যে। তো প্রত্যেকের বিরুদ্ধে একটাই অভিযোগ ছিল, সেটা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। আমাদের যে প্রথম ধাপে 252 জন ছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল নাস্তা না খেয়ে মাঠে হইচই করা, বিশৃঙ্খলা করা। দ্বিতীয় ধাপে ক্লাসে হইচই করা, ঠিকঠাক জায়গায় না বসা। তৃতীয় ধাপে মাঠে দৌড়ানোর সময় আস্তে দৌড়ানো। চতুর্থ ধাপে এক লাইনে না হেঁটে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে হাঁটা, যেগুলা খুবই সিম্পল ইস্যু। এত অযৌক্তিক, একদমই টোটালি অযৌক্তিক কারণ এগুলা। এই অযৌক্তিক কারণে কাউকে অব্যাহতি দেওয়া খুবই হাস্যকর ব্যাপার এটা। আর এটা বাংলাদেশের ইতিহাসে, পুলিশ ইতিহাসে ১১২ বছরের সারদা ট্রেনিং সেন্টারের ইতিহাসে এটাই প্রথম যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে একসাথে এতগুলা মানুষকে ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যেখানে আমরা ১২ মাস, ১৪ মাস, ১৩ মাস আমরা প্রত্যেকে ট্রেনিং প্রাপ্ত, যেখানে ১১টা ধাপ পার করে আমরা এসআইয়ে ভর্তি হই। তারপর 1 বছর বিনা পারিশ্রমিকে, আপনারা জেনে থাকবেন সাব ইন্সপেক্টরের কিন্তু ট্রেনিং চলাকালীন সময়ে কোনো বেতন দেওয়া হয় না। টোটালি বিনা পারিশ্রমিকে আমরা 1 বছর ট্রেনিং সম্পন্ন করলাম। তারপরে জাস্ট একটা সিম্পল কারণ দেখায় আমাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হলো, যেটা আমাদের সাথে খুবই অমানবিক অবিচার করা হয়েছে। আমরা এই অবিচার থেকে মুক্তি চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা দেশের নাগরিক হিসেবে আমরা চাকরি করার অধিকার চাই। সেই জায়গা থেকে আমাদেরকে অতি দ্রুত চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমাদের দাবি। যখন আপনারা অব্যাহতি দেওয়া হলো, আপনারা কি সরাসরি মানববন্ধন করেছেন রাস্তা, নাকি প্রশাসনিকভাবে আসলে কোনো উদ্যোগ? আমাদেরকে প্রায় 2.5 মাস আগে আমাদেরকে এখানে চাকরি থেকে বের করছে, যে এখানে অক্টোবর 21 অক্টোবর আমাদেরকে ওখান থেকে বের করছে। আজকে জানুয়ারি 13 তারিখ। তো আপনারা জেনে থাকবেন মাঝে 2.5 মাসেরও বেশি ফারাক। অবশ্যই আমরা তো যেদিন বের হয়েছি তার পরদিনই আমরা রাস্তায় নামিনি, আমরা জানুয়ারি 5 তারিখে রাস্তায় নেমেছি। তার মধ্যে 2 মাসেরও বেশি সময় শুধু আমরা বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি। আমাদের যে মাননীয় অভিভাবকরা আছে, আমাদের সিনিয়র অভিভাবকরা, তাদের দুয়ারে দুয়ারে আমরা স্মারকলিপি দিয়েছি, ঘুরেছি। আমাদের শুধু একটাই আবেদন ছিল যে আমাদের বিষয়টা পূর্ণ বিবেচনা যেন করা হয়। প্রত্যেকটা জায়গায় স্মারকলিপি পাঠিয়েছি, কিন্তু আমাদের বিষয়ে সবার এত অনীহা, কেউ আমাদের ডাকে সাড়া দেয়নি। অবশেষে আমাদের অধিকার আদায় করার জন্য, আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য অবশেষে আমরা রাস্তায় সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি। 321 জন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। একদমই রাজনৈতিক ইস্যুটা, যেহেতু আমাদের সিনিয়র স্যাররা, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই উনি বলছে যে রাজনৈতিক কোনো ইস্যু এখানে নেই। আমরাও জানি এখানে কোনো রাজনৈতিক ইস্যু নেই, কিন্তু কেন ওরা হুট করে আমাদেরকে এভাবে বাদ দিল আমরা জানি না। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি এখানে রাজনৈতিক কোনো ইস্যু নেই, কারণ আমি নিজে কোনো রাজনৈতিক ইস্যুর সাথে জড়িত ছিলাম না। আমার আশেপাশে যারা আছে ওরা কেউ রাজনৈতিক ইস্যুর সাথে জড়িত ছিল না। যদি তারা কোনো রাজনৈতিক ইস্যুর সাথে জড়িত থাকতো, আপনাদের সামনে এভাবে আমরা খোলামেলা এসে দাঁড়াইতে পারতাম না। তার মানে ওনারা রাজনৈতিক কোনো ইস্যু হয়তো এখানে জড়িত নেই, এটা আমি মনে করি। যেহেতু একবার আশ্বস্ত করা হলো আপনাদেরকে, তারপরে এটা কোনো সমাধান হলো না, তারপরে আপনারা আবার আন্দোলন বা মানববন্ধন করছেন, তো আজকে যদি আপনাদের আশ্বস্ততা না পান, তাহলে পরবর্তী কার্যক্রম? আমাদের আসলে এই মুহূর্তে এমন খারাপ সিচুয়েশন, আমাদের চাকরিটা না হইলে আসলে কি হবে জানি না। আমাদেরকে এত বড় মিথ্যা অভিযোগ, এত বড় বৈষম্যতা নিয়ে আমরা আসলে বেঁচে থাকতে পারতেছি না। আমাদেরকে অবশ্যই পুনর্বহাল করতে হবে, তা নয়তো আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।